নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার আর ফিরে আসি তোমাদের জন্য একটা নতুন দারুণ ভিডিও নিয়ে। প্রথমেই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা ইন্টারভিউ দেখাবো, আপনারা ইন্টারভিউটা একটু দেখে নেন। এটা হচ্ছে আমাদের ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জির একটা ইন্টারভিউ, দেখে নিন। সচিন না সৌরভ? আমি ডিপ্লোম্যাটিক আনসার দিই না, আমার পছন্দ হচ্ছে ধোনি। আমি মানে সচিন সৌরভ দুজনেই জেনারেশনটাও আলাদা না, জেনারেশন না, আমরা তো সচিন সৌরভ দুজনেরই খেলা দেখেছি। আমার তো 36 বছর বয়স। আমরা তো জন্মের পর থেকে আজহারউদ্দিন থেকে শুরু করে সচিন, সৌরভ, সেহবাগ, দ্রাবিড় সবারই খেলা দেখেছি, লক্ষণ। কিন্তু আমি মনে করি যে ধোনি ইজ আনরাইভালড, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রডিজিজ দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট হ্যাজ এভার প্রডিউসড। একটা র্যাপিড ফায়ারে আমরা আসি। নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ? নরেন্দ্র মোদী, যেহেতু দেশের প্রধানমন্ত্রী। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধ ভট্টাচার্য। কেন? আপনি তো বলেছেন এক শব্দে জবাব দিতে, পরের প্রশ্নে চলে যান। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ। তারুণ্য নাকি অভিজ্ঞতা? দুটোই। রাম নাকি দুর্গা? দুর্গা। তার কারণ রামও দুর্গার পুজো করেছে। তো বন্ধুরা, ইন্টারভিউতে যেটা দেখলেন, তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল মোদী নাকি শাহ, সেখানে তিনি মোদীকে সিলেক্ট করেছিলেন। ভালো কথা, দুটো অপশন, যে কোনো একটা তো সিলেক্ট করতেই হবে। কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি ওই সচিন নাকি সৌরভ কাকে বেশি পছন্দ করেন, তিনি বলেছেন যে ডিপ্লোম্যাটিক আনসার দেন না তিনি, অর্থাৎ এ বি অপশন একটাও না, তার কাছে অন্য কিছু ঠিক মনে হলো। মানে চাকরির পরীক্ষাতে হয় না যে এ বি সি ডি থাকলে একটা তো সিলেক্ট করতে হবে, আপনি তো ওই গিয়ে সিলেক্ট করতে পারেন না। এখানে তিনি কিন্তু তাই করেছেন। মানে টিএমসি তে যেমনটা হয় আর কি, ধরুন 58,000 ভ্যাকান্সি, আপনি 72,000 নিয়োগ করে দিলেন, বা দেখা গেলো ভ্যাকান্সি যেটা ছিল 20,000, সেখানে আপনি 26,000 মানে এক্সট্রা ভ্যাকান্সি আর কি দিয়ে দিচ্ছেন। তো তেমনি এখানে এক্সট্রা আনসার দেওয়াই যায়। তো এবার মজার ব্যাপারটা হচ্ছে, এই ইন্টারভিউ এর নিচে যে সুন্দর সুন্দর কিছু কমেন্ট রয়েছে, তাকে যেহেতু দুটো করে অপশন দেওয়া হচ্ছিল, মোদি নাকি শাহ, মানে এইরকম টাইপের, দিদি নাকি মোদি। তো সেই রকম কিছু দর্শক এখানে সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, আর সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, খুব মজা পাবেন, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দারুণ দারুণ কিছু অপশন তাকে দেওয়া রয়েছে, অর্থাৎ তিনি কি উত্তর দেবেন এগুলোর। অর্থাৎ অনেকে মনে করছেন যে এইরকম অপশন হওয়া উচিত ছিল, ওগুলো কিসের অপশন, সচিন নাকি সৌরভ, ওটা জানি কি হবে। তো তাকে যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং, দেখে নিন। প্রথম যেটা রয়েছে কমেন্ট, সেটা থেকে শুরু করব। তো বন্ধুরা, আপনারা এখানে পাশে স্ক্রিনে দেখে নিন। প্রথম যেটা কমেন্ট রয়েছে, বলছে ইডি না সিবিআই, অর্থাৎ কোনটা পছন্দ করবেন আপনি বলুন। আপনারাই বলুন, কি অদ্ভুত টাইপের প্রশ্ন, তাই না? ইডি নাকি সিবিআই। এখানে আবার কিন্তু 42 জন রিপ্লাই দিয়েছে, অনেকে আরো রিপ্লাই দিয়েছে। তো যাকে এগুলোতে গেলাম না, এখানে তেমন কিছু নেই। তারপরের অপশন বলেছে রাম নাকি দুর্গা প্রশ্নের ক্ষেত্রে, তবে কারণ কেন ব্যাখ্যা করলেন। এটা তো এক কথায় উত্তর দেওয়া উচিত ছিল, উনি তো কারণ জানতে চায়নি, যত সব ড্রামাবাজ। অর্থাৎ এটা তার পছন্দ হয়নি, কারণ তিনি কেন ব্যাখ্যা করেছেন। বুদ্ধবাবু তো ভালো হবেই, জ্যোতিবাবু থাকলে তোমার পিসি আর মুখ্যমন্ত্রী হতো না। ইন্টারভিউতে তাকে যেহেতু জিজ্ঞাসা করা হয়েছিল সেইবার বলছে। আরেকজন অপশন দিয়েছে খুব সুন্দর, বালি না কয়লা, পিসি নাকি মা। হে ভগবান, কি অপশন, পিসি নাকি মা, তিহার নাকি আলিপুর। দেখুন, পিসি নাকি মা, এই ব্যাপারটা কিছুদিন আগে তো ওই কি বলে অপোনেন্ট পার্টির যে রয়েছেন বিরোধী নেতা, তিনিও কিন্তু মা বেটা বলে সম্বোধন করেছেন। এই ব্যাপারটা বলা ঠিক না, যেটার প্রুফ নেই সেটা বলতে আমরা পারি না। কিন্তু বিরোধী পার্টি কি করবে, অপশন দিয়ে দিয়েছে পিসি নাকি মা। তবে আমার মনে হয় এই প্রশ্নটার ক্ষেত্রে অভিষেক বাবু বলতেন দুটোই। মানে উনি যেমন একটাও সিলেক্ট করেন না, সচিন নাকি সৌরভ একটাও সিলেক্ট করেন না, কিন্তু এখানে মনে হচ্ছে আমার তিনি দুটোই সিলেক্ট করতেন। কেন বলুন তো? কেননা পিসিমা, পিসিমা বলে ডাকে, তাহলে পিসিও থেকে গেল, মাও থেকে গেল। জোকস অ্যাপার্ট, চলুন নেক্সট নেক্সট পয়েন্টে যাই। বলছে রাম না কৃষ্ণ। অভিষেক উত্তর দিয়েছে আল্লাহ। মানে এটা একটু এই কারণে বলেছেন, যেহেতু সচিন সৌরভ একটা সিলেক্ট না করে তিনি অন্যখানে গিয়েছেন সেই ব্যাপারে। আরেকজন বলছে চপ শিল্প না ঘুগনি শিল্প। এরপরের কমেন্ট বলছে পার্থ না অনুব্রত, হু ইজ বেটার। তারপর একজন ওনার নামটাকে একটু বিকৃত করে দিয়েছে, মোহাম্মদ অভিষেক ব্যানার্জি, তাকে সেটা নিয়ে কথা নেই। তারপরে বলছে কিন্তু রাম দুর্গাপূজা না করলে কোনোদিনই দুর্গাপূজা হতো না। মানে এই জিনিসটা একটা করেছেন। তবে আরেকজন বলছে বলুন এবার কোনটা আপনার ঠিক, চুরি নাকি ডাকাতি। এরপর বলছে এর কেউ ইন্টারভিউ নেয়, অযথা দাম বাড়াচ্ছেন। মানে এনার আবার ইন্টারভিউ, মানে এই লোকের ইন্টারভিউ দেওয়ার কোনো যোগ্যতাই নেই, সেটাই বোঝাচ্ছে। একজন বলছে বলুন কয়লা নাকি সোনা।
একজন বলছে গরু না কয়লা। মানে ভাবতে পারছেন লোকেরা কতটা ইনোভেটিভ, মানে কতটা চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো করেছেন। একজন আবার বলছে ইডি না সিবিআই। এটা তো কমন প্রশ্ন, ইডি না সিবিআই। তারপরে আবার বলছে কোল নাকি স্যান্ড, মানে ওই কয়লা নাকি বালি। সাংবাদিক বলছে পিসি নাকি মা। শেখ অভিষেক বলছে পিসিমা। ওই যে আমি যেটা বললাম সেরকম উত্তর একজন দিয়েছেন। আচ্ছা, তারপরে বলছে গরু, কয়লা না বালি। একজন আবার খুব ইন্টারেস্টিং একটা ভাবে লিখেছেন। একজন বলছেন আহ, যে কেউ যদি অভিষেককে জিজ্ঞাসা করেন যে চুরি করা তার বেশি প্রিয় নাকি তোলাবাজি করা বেশি প্রিয়, বুঝতে পারলেন? তাকে যদি প্রশ্ন করা হয় চুরি করা না তোলাবাজি কোনটা প্রিয়, দুটো অপশন, অভিষেক উত্তর দেবে গরু পাচার করা। আচ্ছা, এটা খুব দারুণ জিনিস একটা, টিএমসি, এটার ফুল ফর্ম কিছুদিন আগে দেখেছিলাম আমি, ওই শুভেন্দু অধিকারীও একটা ফুল ফর্ম বলেছিলেন, মিনিংটা একই, একটু ভাষাটা আলাদা ছিল। এখানেও সেটাই বলেছে যে টিএমসি অর্থাৎ টি তে থিপস, থিপস মানে চোর, এম তে ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, অর্থাৎ টিএমসি মানে হচ্ছে থিপস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কি অদ্ভুত টাইপের চিন্তা ভাবনা মানুষের। আমি বলছি তিহার নাকি প্রেসিডেন্সি। এই কোশ্চেনটা শুনতে পারলাম না, যাকে আপনি শুনতে পান না, আপনার প্রশ্নটা আজকে আমি করলাম, দেখা যাক কি হয়। তিনি বলছে কেষ্ট নাকি পার্থ, এরকম চিন্তা ভাবনা করছে। আমি বলছি তাহলে আবারও প্রমাণ হলো বাইরে বিরোধিতা করলেও অন্তর দিয়ে সবাই মোদী ভক্ত, মানে তিনি যেহেতু মোদীকে সাপোর্ট করলেন না ভাই, ও কেসটা তেমন না, যেহেতু দুটোই অপশন একটা তো সিলেক্ট করতে হবে। একজন বলছে গরু না কয়লা, একজন বলছে কোটিপতি না কয়েকশো কোটিপতি, একজন বলছে এগুলোকে কেন টিভিতে নিয়ে আসে কে জানে, দেখতে ইচ্ছে করে না, তাই না? সেটা আপনার পছন্দের ব্যাপার। যাই হোক বন্ধুরা, অনেকে বলছে বালি না কয়লা, অর্থাৎ সেম প্রশ্ন এখন রিপিটেশন হচ্ছে, তাই আমি আর আগাচ্ছি না। আপনাদের মনে হলো যে এই অপশনগুলো আপনাকে একটু দেখানো উচিত, তাই দেখিয়ে দিলাম। তবে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম যে কয়লা নাকি বালি, এই জিনিসগুলো কিন্তু একটু বেশি প্রশ্নতে ছিল। পিসি নাকি মা, সেটা প্রশ্ন ছিল অল্প কয়েকবার, সেটা তো দেখতেই পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দাও, এবং চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।